এই মেজমি আঙ্গার কটার সময় আসছি বলেছিল? কেন 10টার সময়? এখন কটা বাজে? এখন 11টা বাজে। মেজমি আইলে সরাসরি বলে দেবো আমরা জাতি পারবুনি। ঠিক আছে? আঙ্গার কি টাইম এরিয়া নি? তাই তো। এ চল, এ আমি এখন দেরি করবো, চল। আরে বড় মাঝি ছোট মাঝি তোমরা কোথায় যাচ্ছ? কেন? না না ছোট মিয়া, হ্যাঁ বলো। বলছিলাম আঙ্গার কটার সময় আসতে বলেছিল? আরে তোমাদের 10টায় টাইম দেওয়া হয়েছিল। এখন কটা বাজে? এখন বাজে 11টা। 11টা? হ্যাঁ। আঙ্গারকে টাইম নি হেরি, আমরা ওই জন্যই বলছি আমরা জাতি পারবো না। আরে দাঁড়া দাঁড়া, মনে হয় আমি এসে গেছি, মনে হয় এসে গেছি। মেজবে এসে গেছে। ভাইজান তুমি এসে গেছে ভাইজান। কই আমার কাছে এসো বাপজান। দুঃখে তুমি কেমন আছো বাপজান? ভালো আছো? তোমার আম্মি জান কেমন আছে? ভালো আছে। যাও তোমার মেয়ে চাচির কাছে যাও। বড় মাঝি ছোট মাঝি ও ভাইজান এসে গেছে। তাহলে এই মুহূর্তে আমরা চলে রওনা দেবো সেই। ও ছোট মিয়া, যাই বললে তো যাওয়া হয় না। কেন কি হয়েছে? না না, এই কজনে যাওয়া হবো? কেন কি হয়েছে? তুমি কোনো দেখো আমরা কতজন আছি? কেন বল ভাইয়া, আমি 2, তুমি 3 আর এই মেজমিয়া 7। আচ্ছা বড় মাঝি 7 জন হবা? আমি তোমাকে বলছি তুমি কোনে দেখো তো আমরা কতজন হয়েছি। কেন ওর সঙ্গে কি কোনো কা হয়েছে? আচ্ছা তুই ধরে ধরে গো, হ্যাঁ ধরে ধরে গো। আই গুনবো, একটু গুনে দেখো, এই তো আকালালি আদি খোদা আর ছোট মিয়া। ও খোদা, এবারি তুই কই আছিস? ব্যাট, ও মলে যাচ্ছে, কচে মনি ও মলে যাচ্ছে। আরে ও যখন যাবে বলেছে নিশ্চয়ই যাবে। এ মনি শোন, মনি শোন, মহলে যাইনি আমরা। যখন নৌকা ছেড়ে চলে যাবো মহলে, যখন নৌকা ছাড়বো দক্ষিণের বাতাস এসে যখন নৌকার গায়ে চাপাটি মারবা, তোর নাম কি রে মনি? আমার নাম হ্যাঁ, তুকে। তুই আর দুকে দুকে থাকবি, তুই তখন একে হয়ে যাবি। ওই জন্য বলছি মনি, তুই মহলে যাইনি, বাকুনি ফিরে যা। এই দেখ বাকুনি গিয়ে আমার ওপাড়াই মসজিদের কাছে কেবাডি খেলা হচ্ছে। এই মমিন আছে, আজগার আছে, মবিন আছে, জাকির আছে, নাসির আছে, গিয়াসুদ্দিন আছে, ওপাড়ায় কেবাডি খেলা দেখে যা। হ্যাঁ, ওরা তুমি দেখে যাও, আমি যাবো। যাবি? আমি বলি শোন, আমি কি বলি শোন, তুই বাকুনি ফিরে যা যাইনি, তা তুই আমার জাত ব্যবসাটা করে খাতে থাকি। কি? ওই তো কেন আমার জাত ব্যবসা, আমার ওই ভাত চুরের ব্যবসা, ল ভাত, টিন ভাত, বাক্স ভাত, জের ভাত, চুলের বদলে সোন পাগড়ি, ক্রিং 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 ক্রিং। ওইটা। আমি যাবো। হ্যাঁ শোনো বড় মাঝি, বলো, দুঃখে যখন যাবে বলেছে নিশ্চয়ই যাবে। দেখো ছোট মিয়া, হ্যাঁ বলো। আর হিন্দু গাছ জাত ভাই সওয়াল, হ্যাঁ, হ্যাঁ। এই আঙ্গার জাত ভাই সওয়াল। হ্যাঁ, ঠিক বলেছো। যাওয়া বলেছে যাওয়া। আচ্ছা আমার মাঝে এই মুহূর্তে আমাদের আল্লাহর নাম স্মরণ করে আমাদের নৌকাকে ছেড়ে দিতে হবে। ও ভাইয়া এসো, নৌকায় উঠে এসো ভাইয়া। বড় মাঝি ছোট মাঝি এই মুহূর্তে নঙ্গর তুলে দাও নৌকায়। এবার ভাই নাম্বার তুলে দি। এই একাধারি নম্বরটা তুলে দে, গিল 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 গিল। ও বড় মাঝি, নম্বরটা তুলে দে। আমি লোকের মুখে শুনেছি তুমি নাকি ভালো গজল জানো, তাই বলছি তুমি একটি গজল গাও। গাইতে গাইতে আমরা চলে যাব সেই বাদমনে মহল করতে। ছোট মিয়া, হ্যাঁ, বলো। আমি বলছিলাম কি এই গজল গাইবো, আমি বলছিলাম হ্যাঁ? ও সুন্দর আছে, আমি বলছিলাম গজল গাইবো। ভালো হ্যাঁ, করে গাইতে হবে। গজল ধর। আচ্ছা ছোট মিয়া, তুই একটা যুক্তিবাদা মাওলা না, আর তুই গজল জানো আর আমি গজল ধরবো? ও ছোট মিয়া, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, গজল ধরছি। হ্যাঁ হ্যাঁ ধরো। হ্যাঁ, আমি ওই মাইক হচ্ছিল শুনে শুনে শিখছিলাম। তুই অল্প অল্প শিখেছি তাই বলি। হ্যাঁ, যদি ভুল হয় মেনে নেওয়া। হ্যাঁ হ্যাঁ মেনে নেবো না। ধরবো? হ্যাঁ, ধর। আচ্ছা ঠিক আছে। দাড়ি চুল করছি কেন? এ সাদালি মা বলে আমার একটু বড় মাঝি আমার কি কথা বলছো? কি বলছো তুমি? বাচ্চা কে উম করছো কে? আর তুমি কি বলছো? হ্যাঁ
ভাষা ঠিক ও বড় বলেছে বলে হক করে উঠেছে। আই দেখো মেজ মিয়া বুঝতে পারো না, আই তো মাওলানা। যারা গজল গায় তারা তো মাওলানা, তাহলে আমি মাওলানা। আমি বলেছি সাদালি মাই একটু আমার একটু করো। সাদালি মাই এসে বলছে আল্লাহর কাছে একটু দোয়া করতে বলছে। ও এটা আমাদের বোঝার ভুল হয়েছে বড় মাঝি। হ্যাঁ, ঠিক আছে। বেশ ঠিক আছে, তাহলে তুমি গজল ধরো। এ সাদালি মা বলে আমার দোয়া করো, বাবা খুব ভালো গাইছে। আনসারের মা বলে আমার একটু করো। একা মাওলানা কাজে করি, ভয়ে টুপি কাপে ঠক ঠক ঠক। একা মাওলানা কাজে করি, ভয়ে টুপি কাপে ঠক ঠক ঠক। আনসারের মা বলে আমার একটু করো, সাদালি মা বলে আমার একটু করো। আনসারের মা বলে আমার একটু করো, সাদালি মা বলে আমার দোয়া করো। বড় মাঝি করো গো। একা মাওলানা কাজে করি, বাবা খুব ভালো হচ্ছে। ভয়ে টুপি কাপে ঠক ঠক ঠক। একা মাওলানা কাজে করি, ভয়ে টুপি কাপে ঠক ঠক ঠক। একা মাওলানা কাজে করি, ভয়ে টুপি কাপে ঠক ঠক ঠক। একা মাওলানা কাজে করি, ভয়ে টুপি কাপে ঠক। এ সাকিনা চারটে ডিম নিয়ে এলো, চারটে ডিম এনে বলছে আমার কাছে আমার জন্য আল্লাহর কাছে দয়া করে দাও। তখন আমি কি করলাম, ওই চারটে ডিমের মধ্যেই একটা ডিম পচা ছিল। আমি আর কি করব, তখন বললাম হে আল্লাহ ওর জন্য একটু অল্প করে কবুল করে দাও। তখন মজ্জিনা ছুটে এলো 4 কিলো আলু নিয়ে, তার মধ্যে 2 কিলো আলু পচা ছিল। আমি তখন কি করব, ওর জন্য একটু দোয়া করলাম, আল্লাহর কাছে বললাম হে আল্লাহ ওর একটু অল্প করে কবুল করে দাও। কি করবো এইটুকু শিখেছিলাম। ওইটুকু শিখেছো? হ্যাঁ ভালো হয়েছে। তাহলে মিয়া আমি একটা কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো, তুমি বলো। হাইটাল মেয়ে খাই আর তুমি যুক্তিবাদী জলসা মাওলানা, তা তুমি একটা গান ধরো, আমরা সেই তালে তালে হাল মেয়ে চলে যাই দেখি। ঠিক আছে ধরো। তাহলে আমাকে গান দিতে হবে, তাই তো? হ্যাঁ ধরো ধরো। ওরে আল্লাহ আল্লাহ বলে সবাই নইকো ছাড়ো রে। আরে হইয়ো আরে আল্লাহ বলো রসুল বলো, আল্লাহ বলো রসুল বলো, আল্লাহ গো নইকো ছাড়ো রে। হইয়ো আল্লাহ আল্লাহ বলে সবাই নইকো ছাড়ো রে। আল্লাহ আল্লাহ বলে সবাই নইকো ছাড়ো রে। আর ক্যানিং হইতে গিয়া নইকো চলে কত দূরে। ক্যানিং হইতে গিয়ে নৌকা, ক্যানিং হইতে গিয়ে নৌকা চলে কত দূরে। আর বাসুতি হইতে গিয়ে নৌকা চলে ধীরে ধীরে। বাসুতি হইতে গিয়ে নৌকা, বাসুতি হইতে গিয়ে নৌকা চলে ধীরে ধীরে। আর ঝড়ে খালি গিয়ে নৌকা চলে কত দূরে। ঝড়ে খালি গিয়ে নৌকা, ঝড়ে খালি গিয়ে নৌকা চলে কত দূরে। আর ধামাল বেগে গিয়ে নৌকা চলে ধীরে ধীরে। হামাল বেগে গিয়ে নৌকা, হামাল বেগে গিয়ে নৌকা চলে ধীরে ধীরে। আর ভাড়া বনে গিয়ে নৌকা চলে থমকে থমকে। ভাড়া বন গিয়ে নৌকা, ভাড়া বন গিয়ে নৌকা চলে থমকে থমকে। আল্লাহ বলো রসুল বলো নইকো ছাড়ো রে। আল্লাহ বলো রসুল বলো নইকো ছাড়ো রে।
ভাইজান ছোট মাঝি গদের মধ্যে গেড়ে গেছে ভাইজান। রোদন বেশি গেড়ে যাবো না, বড় মাঝি, বড় মাঝি, বলছি ওটা কি হলো কি? মেজিমা ছোট মেয়ে আর কি বলবো, বয়স হয়ে গেছে তো হাল ধরে আঁকতে পারিনি। এবার না ছোট মাঝি গদের মধ্যে গেড়ে গেছে। আচ্ছা বড় মাঝি বলো বলো তো আমরা কোন জায়গায় এলাম? এইটা ছোট মেয়ে এটা তো বলো না, কোথায় তো জানুন না। আমি বলতে গেলাম এটা আরে আমি বলছি শোনো, এটা বকখালি। না না বকখালি না, আমি কি বলছি শোনো, এটা হলো ভাড়াবনির জঙ্গল। হ্যাঁ, ওই জন্য খুব চেনা চেনা লাগছে। চেনা লাগছে? এইটা সেই ভাতার মারির জঙ্গল। হ্যাঁ, ছোট মাঝি তোর কুতা বাতারি এর কুতা বাতারা শুনলি এটা তুই শুনতে পাইনি? দেখ কি বলছে, এটা তো ভাতার মারি। তোর দেখো নাচবা ফেল বলছে এই ছোট মেয়ে তো বললো শুনতে পাইনি। সেই তুই বল মজা তুই চোখ বার করছিস কেন? তুই কারো তো বাই করছিস তুই কি বলছিস? তুই জানো হচ্ছে বড় মাঝি, বড় মাঝি, বড় মাঝি, এই যে বড় মাঝি ছোট মাঝি ও বাবা রে উবারে ও কানে কেমনে ধরেছে ভাইজান আরে বাসা কানে কেমনে ধরেছে ছোট মাঝি কি করেছে জানো? বড় মাঝির কান কেটে রক্ত বের করে দিয়েছে। ছোট মাঝি এই তোমরা কি করছো ছোট মাঝি? খোদা তোর ব্যবস্থা করে দেবো তোর ছেড়ে দাও বড় মাঝি, তোমার বয়স হয়ে গেছে, তুমি ওর কাছে পারবে না। আচ্ছা বলছি মনে হয় হ্যাঁ, বলো এই ভাইজান। আমরা এখন কোন দিকে যাবো সেটা ঠিক করো। ও ভাইজান আমাদের তো এই মুহূর্তে ওই বাদামের মহল করতে নামতে হবে, তাই তো ভাইজান? বেশ ভাইজান বেশ, আমি তোমাদের ঠিক করে দিচ্ছি ভাইজান। তুমি আর আমি যাবো সেই দক্ষিণ বাইর হয়ে, আর ছোট মাঝি আর বড় মাঝি যাবে উত্তর বাইর হয়ে ভাইজান। হ্যাঁ তুমি ঠিক বলেছো মহারাজ। আর দুঃখে বাচ্চা মানুষ ও নৌকায় বসে থাকবে, নৌকা বনবে, আর মাদল আছে, মাদল বাজিয়ে সুন্দরভাবে গীত গাইবে ভাইজান। হ্যাঁ ছোট বড় মাঝি ছোট মাঝি ভাইজান দুগে বাচ্চা মানুষ ওকে বুঝিয়ে রেখেছো, তাহলে আমি এখন আসে। হ্যাঁ ভাইয়া তুমি চলো, আমি তোমার পিছনে আসছি ভাই। ও খোদা কান দুঃখে করছে বড় মাঝি ছোট মাঝি ভাইজান চলে গেছে বাদামের মহল করতে, আমিও চলে যাচ্ছি, তাই বলছি দুঃখে বাচ্চা মানুষ ওকে বুঝিয়ে বাজিয়ে আসবে। কি হয়েছে তোমার কানে? কান গুলগুল করছে আচ্ছা গুলুল করছে, সব ঠিক হয়ে যাবে। দুঃখে তুমি এই নৌকায় থাকবে, এই নৌকায় থেকে কোনো রোজাকে যাবে না, কারণ এই জঙ্গলটা হলো ভয়ঙ্কর জঙ্গল। কেমন? আমি আসছি, আমি আসছি দুঃখী। একটা করে নাতি মারবো তুই আমার গাধার আইবি না এ বলছিলাম রাগ হয়ে গেছে, একটু কেমড়ে নিতে, তো কি হচ্ছে? এ আমরা তো জাত ভাই, আমরা তো এক হয়ে থাকতে হবে, না তো হিন্দুরা তো সুযোগ পাবা। সেই উল্টো পাল্টা খুঁতো বাচ্চারা কলাকলি হেই সেই তোর পেটে করে নাতি মারবো আমার কাছে আইবি না একদিন। তা তুই যাবি নি? না আমি যাবো কি না যাবো আমি বুঝি ঠিক আছে আমি চল যা। এই বাকুলি যাই তোর কুরবানি করতে খুব দেখবি এখন তোর ব্যবস্থা করতে পারবো না। একদম খোদা কি তোরে কেমনে ধরেছে? না না মার পেটে ভাই তো নাকি বলে দিলি, হ্যাঁ করে কেমনে ধরে কান গুলগুল করছে, ওর বাকুলিকে ওর জবাই করতে দেবো আমি। ও খোদা ওইসে দেখো ওইসে দেখো ওই যা মেঘ মিয়া চলে যাচ্ছে, এই ছোট মিয়া চলে যাচ্ছে, এই আকা চলে যাচ্ছে, ও মেঘ মিয়া ও ছোট মিয়া এই আকা চলে দাঁড়া, এ আমি যাবো দাঁড়া। তুমি কোথায় যাচ্ছ? কি হয়েছে? হ্যাঁ তো ভয় করছে। ভয় করছে ভয় করছে তবু বের বের করে বলেছিল এমনই যাইনি যাইনি যাইনি। তুই আমার কথা শুনেছিলি? এবার ভয় করছে, কে থাকাবা? তুমি টাকাবা? আমি থাকাবো? হ্যাঁ। ও ভয় করছে, খুব ভয় করছে। তুই যাবি নি? এর পেটে করে নাতি মেরে তোর পেটে করে নাতি মারবে আমার, তোর পেটে করে নাতি মেরে তোর ব্যাট ফেলে দেবো। এই খুব ভয় করছে, ভয় করছে। আই কি বলিস ওই? ও। ওই আমি যখন ছোট ছিলাম হ্যাঁ। ওর মা খুব ভয় করতে বুঝলি। আমার মামু হ্যাঁ। আমার মামু কাটুয়ার গুণী আমার একটা তাবিজ দিয়েছিলাম, হ্যাঁ। ওই তাবিজটা দেওয়ার পরে আমার আর ভয় লাগেনি। ওই তাবিজটা আমি তো পড়ে দেবো, দাঁড়া হ্যাঁ, দাও। দাঁড়া দেখি আর ভয় করবানি দেখবি। আর যা তাবিজটা দেখেছি দেখবি আর কোনোদিন ভয় করবানি দেখবি, বলছি বুঝতে পারছি মনি হ্যাঁ। খুব খুব কাটুয়ার গুণী আমার মামু, বুঝতে পারছি। আই দেখ আর ভয় করছে না আর ভয় করছে নি, হ্যাঁ। কাজে কেমন ঝিমঝিম করছে। তবু ঝিমঝিম করছে, হ্যাঁ শালা তাবিজ নষ্ট হয়ে গেল নাকি বললেন? বাগুলি যাই মামুর ব্যবস্থা হবে, হ্যাঁ বাবু মামুর ব্যবস্থা করছি। এমন হ্যাঁ। কি বলবা বলে এ তুই যাবু নি?
না 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 একটা কোদাল আনতে পারিস এর একদম পুরো কব্বরের ভেতর দিয়ে দি আয় না দেখো নাতি মারবে একবার তোর এই তোর খুব ভয় করছে আই কি বলিস শোন আমি পানি পড়া দেবো তুই সহ্য করতে পারবি হ্যাঁ পারবো। হ্যাঁ এই দন্যে হাম বড় এইটুকু সাওয়ার এক বিশাল হাম বড় পারবি তো হ্যাঁ পারবো। তাহলে এক কাজ কর কট করে গিয়ে এক বন্দা পানি নিয়ে আয় হক যা হক যা এই পানি পড়াটা দিয়ে দিতে আবার যা হওয়া ওই এনেছি আমি হক নিয়ে এনেছি কি মন্ত্র বলি কি মন্ত্র বলি কি মন্ত্র মনে পড়েছে সেই মন্ত্রের মা যে মন্ত্রটা শিখে দেখালো ওই মন্ত্রটা বলি ভয় করছে ও আলিয়া আলমালিয়া আল্লাহ মালি আতুম কুতুম কুমকুমা কুম ও আলিয়া আল্লাহ মালি কাতুম কুতুম কুমকুমা কুম আরেকবার বাকি হচ্ছে ও আলিয়া আল্লাহ মালি কাতুম কুতুম কুমকুমা কুম হ্যাঁ একদম নড়াচড়া করবি শক্ত হয়ে দাঁড়াবি ঠিক আছে একদম নড়াচড়া করবি হ্যাঁ খালি ঘুরছে আই ঘুরছে তোর কে তুই শক্ত হয়ে দাঁড়াবি চুপচাপ দাঁড়াবি পানি পড়া দিতে দেবানি খালি ঘুরছে তোর একবার প্যাটে করে নাতি পারো সোজা হয়ে দাঁড়া বলছি সোজা আগ বাড়াবি না একদম সোজা হয়ে দাঁড়া হ্যাঁ এইবার কেন হচ্ছে মামাজি ভাই আমার কানে পানি ঢুকে গেছে। তবু বললাম কানে পানি ঢুকে সহ্য করতে পারবি নি কানে পানি ঢুকেছে আর ভয় করছে না আর ভয় করছে পানি পড়া কাজ হয়েছে বাগুনে গে এইবারে আমি গুনেনগিরি করবো আয় কি বলিস শোন এই নৌকাতে এক পাহাড় নদী চলে দিবি নি তাহলে যদি দিয়েছি মামু আগ করে ধরে পক করে গিলে নেবা বুঝতে পারছি হ্যাঁ এখন চুপ করে থাকবি আর যদি খুব মন খারাপ লাগে মাদল আছে বসে বসে মাদল বাজাবি আর গান করবি আর লাস্টে একটু বেলুন করিস তাই তো তাই ছিঁড়ে নেমে গেল ফল বলে গেল নৌকার মধ্যে মাদুল আছে মাদুল বাজার গান করছে মাদুল বাজাবো আর গান গাইবো তাই তো মাদল তো নিয়ে আসলাম কিন্তু কি গান করি হ্যাঁ মনে পড়েছে পরে মনে পশু পাখি আমি তো গান জানি না আমার গাড়ি সাথে ভুলে থাকে তো আমাকে ক্ষমা করে দে তুমি ক্ষমা করে দিস আমি বেয়ার ছেলে ভাই আমি বেয়ার ছেলে ভাই আমি গাজানি না কাল জানি শুধু মাদল বেয়ার ছেলে ভাই আমি বেয়ার ছেলে ভাই
আমার ভালো লাগছে না, আমি যাবো ওই নৌকায়। তাই তো, সারা জঙ্গলমহল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, মোহাম্মদের কোনো সন্ধান পেলাম না। কিন্তু আমার বড় মাঝি ছোট মাঝি কোথায় গেল, তাদেরকে দেখতে পাচ্ছি না। বড় মাঝি, ছোট মাঝি, এই তো ছোট মিয়া এসে গেছে আমরা। আরে বড় মাঝি এসে গেছো? ওই তো আরে বড় মাঝি কই? ওই তো বড় মাঝি। বড় মাঝি, আরে কি হয়েছে? মন মেজাজ খারাপ কেন? কি হয়েছে সেটা বলবো তো? আর কি বলবো, কি হয়েছে বলো। বনের ভেতরে চলে গেছে, আমার বগলা বনে আছে তো, একদম জঙ্গলের ভিতরে চলে গেছে? জঙ্গলের ভেতরে বগলা বনে আচ্ছা, আছে, আচ্ছা। পায়ে ফুটে গেছে, হ্যাঁ। তবু আমি চলে গেছি। আচ্ছা, মামুর মুখে চলে গেছি, মামুর মুখে চলে গেছে? জঙ্গলের ভেতরে চলে গে আচ্ছা। সে দেখিনি একখানি করে চা, বড় চা? হ্যাঁ বড় বড় চা। আচ্ছা, আর কি বলবো, যেই আগুন দিয়েছি পোকা বনবন বনবন করে উড়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে? হ্যাঁ, অনেক মধু যেই- পেয়েছো? হ্যাঁ, দাঁড়াও। অনেক মধু পেয়েছো? যেই অস্ত্র দিয়েছি কোনো মধুনি চা খোলা হয়ে পড়ে। তুমি ঠিক বলেছো বড় মাঝি, মস্তকের মোড় থেকে মন মন করে মৌমাছি উড়ে যায়, কাছে গিয়ে চৌকিতে কেন বিলীন হয়ে যায়। তাই বলছে ও ভাইজান, সবাই তো সব কথা বলছি, কিন্তু দুঃখে গিয়ে তো দেখতে পাচ্ছি না। দুঃখে কোথায় গেল? বড় মাঝি, ছোট মাঝি, এর দুঃখে কে দেখতে পাচ্ছি না? দুঃখে, দুঃখে, দুঃখে। বড় মাঝি, ওই যে দেখা যায় দুঃখে, ওই যে বসে আছে। দুঃখে বুঝি আর নেই, দুঃখে বুঝি আর নেই। ওই তাঙ্গা দুঃখী, কই ওই তো কই তো? ওই তো। এই ওটা নয়। এ ও আঙ্গা দুঃখে নয়, দুঃখে না? ও দুঃখে রে। দুঃখে। মামু টেনে নিয়ে চলে গেছে রে। দুঃখে বুঝি, দুঃখে মামুর পেটে আছে গো, ও দুঃখে। এই তো বড় মাঝি, তোর ঠ্যাং টেনে ফিতের মতো লম্বা করে দেবো। বড় মাঝি, এত রাগ করলে হয় না? আচ্ছা বড় মাঝি, আমি মুখে দিচ্ছি। এই দুঃখে, তুই কেন অন্য জায়গায় গিয়েছিলিস? তোর জন্য দেখতে পাচ্ছি না কেমন অবস্থা সব। জান চলে গেছে। এমন ভুল আর যেন কখনো না হয়। আমি মনে করি মামু টেনে চলে গেছে। সত্যি কথা। বড় মাঝি, তুমি সবসময় ভুল ভাবনা ভাবো, না ভুল ভাবনা ভাবো। আচ্ছা বড় মাঝি, ছোট মাঝি মহারাজ, আমি কি বলতে চাই জানো? বলো ভাইজান, তুমি বলো। বৌদির কোনো সংবাদ পেলাম না, তাই আজ থাকবো আমি অনাহারে অনেকটাই। যদি আমার নসিবের ফের হয়, তাহলে যেন খোদা তাআলা আমাকে বুঝিয়ে দেয়। বেজমি একটা কথা বলবো, হ্যাঁ বলো। তুমি নৌকার মাথানি, তুমি যখন খারাপ আনি খাওয়ানি, আমরা কেউ খাবো না, আমরা খাবো না। ঠিক আছে বড় মাঝি, একটা কথা বলি শোনো। বলো। তুমি তাহলে ওই নৌকায় গিয়ে শুয়ে পড়ো, কেমন? আচ্ছা ঠিক আর আছে, আমরা এই নৌকাতে পেছনে করে শুয়ে পড়ছি। ঠিক আছে। এই কচিমানি, ও এই এই আমার বন্যাটা কই গে? বল ভাই, এই এ বদনা কি হবা? এই দাঁতি জানি না, না আর বয়স হয়ে গেছে তো, ঘন ঘন ফাঁকে যেতে হয়, ওই জন্য বন্যাটা দরকার, ওই জন্য বন্যাটা নিয়ে যাচ্ছে, বুঝতে? আজকে যাবি? হ্যাঁ হ্যাঁ, এই টাইম হয়ে গেলে আর দেখে নিন। ঠিক আছে, বড় মাঝি সাবধানে থাকবে কিন্তু, সাবধানে বড় মাঝি। দুঃখে বাচ্চা মানুষ তোমার কাছে ঘুম পাড়াবে। এই এই একা থাকবি? কেন তোমার কাছে থাকলে কি হবে? বিনা পয়সা ফিরবি নি? একটু একটু আর যেন পাঁদিনি গন্ধে টাকা যাবে না। এই নে বেতন কর, বেতন কর। ছোট মাঝি, আরে পেছনটা পাতো, তাড়াতাড়ি পাতো। ধনা এই ধনা ধনা এই ধনা। কে তুমি? আমি তো অনাহারে অনেকটাই রয়েছি, তুমি কেন ধনাও ধনাও বলে চিৎকার করছো? ধনা, নৌকার মাঝে সবাই ঘুমিয়ে পড়েছে,
তুমি মাথায় হাত রেখে কি ভাবনা ভাবছো ধরা? তাহলে আমি কি ভাবছি তুমি শুনবে। আমি যে বহু লোক লস্কর নিয়ে এলাম, কিন্তু বলতে পারো তার আগে তুমি কে, আমি সবই তোমার কাছে বলবো। আর পরিচয় জানতে চাও? আমি কে হলাম জানি? আমি হলাম রায়মণি। তুমি হলে রায়মণি, তাহলে বলতে পারো কেন আমরা মধু পেলাম না? এই ধনা, এই জঙ্গল মাঝে মধু কষ্ট সবই কিছু আমার অধীনে। আমি মধু কষ্ট সবই কিছু লুকায়িত করে রেখেছিল। তুমি লুকায়িত করেছো, তাহলে কেন করেছো লুকায়িত? ধনা, এই জঙ্গলে আসে আর ফিরে যায়, কেউ আমার পূজা দেয় নাই, তাই আমি মোহাম্মদ কষ্ট সবই কিছু লুকায়িত করে রেখেছি রে। তুমি করেছো এই জন্য লুকায়িত, এর জন্য তুমি ধনার কাছে কোনো চিন্তা করো না। জঙ্গলের মধ্যে আছে অনেক ফলমূল, তোমাকে আমি পূজা দিয়ে যাব। এই ধনা, আমি ফলমূলে পূজায় সন্তুষ্ট নই রে। আমি যে পূজা চাইব সেই পূজা তুই আমার দিয়ে যাবি কি বল? আমি কথা দিলাম, আমি আল্লাহর নাম করে কারণ করলাম, তুমি যে পূজা চাইবে আমি সেই পূজা দিয়ে যাবো। পরিবর্তন এবার মোহাম্মদ ভরি ভরি নৌকরি দিতে হবে। আমি যে পূজা চাইবো যদি তুই আমার সেই পূজা দিস, তাহলে তোর আমি সাত জিঙ্গা মোহাম্মদ পরিপূর্ণ করে দেবো। আমি কোন পূজা চাই জানিস? তুমি কোন পূজা চাও? আমি চাই নরবলি পূজা। তুমি তুমি এমন পূজা চাইলে আমার কাছে? আমি কাছে রেখে কাছে দেবো না। যদি নিতে হয় তুমি আমাকে নাও, নতুবা ভাই মনাই দুজন একসঙ্গে নাও, এছাড়া আমি অন্য কাউকে দিতে পারবো না। আমি জানতাম ধনা তুই পারবি না, কিন্তু তুই এই জঙ্গল মাঝে দাঁড়িয়ে কারার করেছিস, ঔদা রেখেছিস। আল্লাহর নামে কারার করলে ঔদা রাখলে যদি সেই কারার ঔদা যদি ভেঙে যায় তাহলে আল্লাহ যে গুনাহ দেবে। সন্ধানা, আমি তোকে চাই না, তোর ভাই মনে কেউ চাই না, মাঝি মোল্লাগণ কাউকে চাই না। কাকে চাই জানি? তুমি তুমি কাকে চাও? আমি চাই তোর নৌকার মাঝে আছে বেয়ার ছেলে দুটাকে। সূর্যদেব, তুমি বলতে থাকো, বাতাস তুমি কেন নিস্তব্ধ? এই দৃশ্য দেখার আগে কেন ধরার আগে মস্তকে পড়িল না? পারবো না, পারবো না রায়মণি, আমি পারবো না। আধার ঘুরের বাতিকে এই ধরা, তুই যখন পারবো না তুই ভাবছিস যে আমি বাকুলে ফিরে যাবো। না না, আমি তোর বাকুলে ফিরে যেতে দেবো না। তাহলে ওই নদীর পানিতে আছে হাঙ্গর কুমির, আমি তোর মাঝে মোল্লাগণ, তোর ভাইজান, তোকে আমি সবাইকে হাঙ্গর কুমির দিয়ে খাইয়ে দেবো রে।
কবির ভাই তুমি আমাকে বলে দাও সবাইকে হাঙ্গুর কবির দিয়ে খাইয়ে দেবে কিন্তু আমি যদি বেয়ার ছাড়ে দুঃখীকে দিয়ে যাও তাহলে তো সবাই বলবে বেঈমান, সবাই বলবে ভালো চাল্লা। কেমন করে দেবো কবির ভাই, আমি কেমন করে দেবো? না 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 আমি হ্যাঁ মনে পড়ে গেছে আমার, মনে পড়ে গেছে আমার ওই আফগানিস্তানের কথা। আফগানিস্তানে গিয়ে চলো সাথে দুঃখের আব্বা জানছে আমি ইন্তেকাল করিয়ে দিয়েছিলাম। আর পরিবর্তে আমি চেয়েছিলাম আমি আমার বরিশালের বাদশা, কিন্তু সেদিন তো আমি হতে পারি আজ আমি হব মুখে যদি দিয়ে যাই তাহলে আমি হব বরিশালের বাদশা। ওরে দুঃখী নিরুপায় হয়ে আজ মায়া মহব্বত ত্যাগ করে আবার তোকে দিতে হবে, তাই বলছে নাই বলে আমি কোথায় দিয়ে যাব? ধনা এখান থেকে চলে যাবে সোজা দক্ষিণে, ওখানে পড়বে 18 ভাটি, ওই 18 ভাটির মাঝে গিয়ে 7 ডিঙ্গা মোহাম্মদ পরিপূর্ণ করে নিয়ে ওখান থেকে নৌকা ছেড়ে চলে যাবে কেদো খালির চরে। ওই কেদো খালির চরে গিয়ে দুঃখে খেয়ে নামিয়ে দিয়ে যাবি, ওর কচি মাংস আমি ভক্ষণ করিব। আমি আগে চললাম ধনা, তুমি আমার পিছু পিছু এসো। ঠাকুর আমি বলি আমি কি করলাম? আমি দুঃখীকে এই বলি ঠাকুর তুমি কি করলে? দুঃখে তুমি এমন করছো কেন? মানুষ ঘুমের ঘরে অনেক ক্ষোভ দেখি, মনে মনে তুমি ক্ষোভ দেখেছ। এখন অনেক রাত, আব্বা যাও তুমি ঘুমে। ক্ষুধাবিহীন দুঃখে তো বাচ্চা মানুষ, দুঃখীকে বুঝতে পারলো না বুঝতে পারে। তাই এই মুহূর্তে আবার পুলিশজন ভাইজান মনাইকে আমার ডাকতে হবে। ওরে ও ভাইয়া এখন তো অনেক রাত বাকি ভাইজান, তাহলে কেন চিৎকার করে মনাই বলে ডাকছো ভাইজান? এমন কি হয়েছে তাই ডাকছো আমাকে? ওরে মনাই তুই একজন ইসলামিয়া দস্তার বন্দী জলসাবাদী যুক্তিবাদী মাওলানা, তোর কাছে আমার কি বলবো? ভাটিতে বড় বিপদ। এমন কি বিপদ তাই চিৎকার করে ডাকছো ভাইজান? ওরে মনাই কি জানিস এই একমাত্র ব্রহ্মদ সৃষ্টি করে আছে এই দক্ষিণ রায়। হ্যাঁ তো ভালো তো, সেই করেছে লুকায়িত করেছে। সে কি বলতে চাই জানিস? কি বলেছে ভাইজান? ফল বললে পূজার তার পিপাসা নেই, কেবল শুধু পূজা চাই, না বলি পূজা। ভাইজান আজ তুমি এমন একটা কথা বলো না, আমরা এসেছি ফলমূলের বাগানে, আজ জঙ্গলের মধ্যে অনেক ফলমূল হয়ে আছে, এই ফলমূল নিয়ে তাকে নৈবেদ্যের পুজো দেওয়া হবে। যে কাকে চাই জানিস? কাকে চাই ভাই? ওই নধর কান্তি যুবক, ওই বেয়ার ছেড়ে দুঃখে। ও ভাইজান আমরা এখানে থাকবো না ভাইজান, আমরা এখান থেকে পালিয়ে যাবো ভাইজান, আমরা ওই দুঃখকে এখানে দিতে পারবো না ভাইজান। তাই বলছে মাঝিমাল্লাকে ডাকছি ভাইজান। হ্যাঁ তুই সেই করেছি। আমি কি বলতে চাই জানিস? এখান থেকে আমরা পালিয়ে যাবো। মাঝি মোল্লাকে ডাক, মাঝি ওই নৌকায় আছে, তুই ডাক। ছোট মাঝি তাড়াতাড়ি উঠো, এই ভাটিতে বড় ভিতর দুঃখে বড় মাঝি ছুটে ধরানো
করে উঠে চলে ছেলে খিদে জ্বালাতে জল বড় পান আর বার পান তো আনিছে কিনে সকিনা তুই কানে সকিনা কানে ভাই! বড় বাজি, ছোট বাজি, আমি বিপদে পড়ে আছি আর তুমি ছকিনা করছো। মেজবিয়া কি বলবো আই ঘুরিয়ে খব দেখছিল আই জানো পাগলে ফিরে গেছি পাগলে গিয়ে আর আজগারের মান্য হানিমুন করতে যাই ভাই! এই মুহূর্তে আমরা বাকুলে ফিরে যাবো এখান থেকে পালিয়ে। তাড়াতাড়ি নৌকা ছেড়ে দেয়, নৌকার নম্বর তুলে দেয়। জঙ্গল আরে এই ভাটিতে বড় বিপদ, এই ভাটি ছেড়ে আমরা অন্য ভাটি পালিয়ে যাব। হ্যাঁ, অন্য জঙ্গলে যাওয়া হবে। এই আকা দেখা ও এই ডঙ্গ তুলে দে ডঙ্গ তুলে ডঙ্গ তুলে দে। আল্লাহ আল্লাহ বলে নো কোথাড়ে দে আল্লাহ আল্লাহ বলে নবী বলে রসুল বলে আল্লাহ আল্লাহ বলে নো কোথাড়ে দে আল্লাহ বলে আল্লাহ বলে নুকো ছাড়ে রে আল্লাহ আল্লাহ বলে নুকো ছাড়ো রে ছোট বাজি, এখানে নম্বরটা ফেলে দাও। এই নগরটা ফিকে দে ফিকে দিচ্ছি খোদা গো। ও ভাইজান, ভাইজান গো, এটা কোথায় এলাম ভাইজান? এই জায়গাটা তো বড় অচেনা লাগছে ভাইজান। হ্যাঁ বলো ভাই, এই বালক! বলো ভাইজান। এলাম আমরা দক্ষিণ কেউ দক্ষিণে। ভাইজান, এইসা ও ভাইজান, আমি শুনেছিলাম এই দক্ষিণ কেদখালি বড় ভয়ঙ্কর জায়গা, তাহলে এখানে এলে কেন ভাইজান? ওরে মানুষ, যাওয়ার পথে যদি কিছু মধু সংগ্রহ করা যায়। বেশ, তাই হোক। ধর্মিয়া এইটা সেই কেদো খালি এ সেই দক্ষিণ কেদখালি জঙ্গলে। এইটা সেই পেদো খালি। ও খোদা আমি অনেকবার নাম শুনেছি ও খোদা জঙ্গল কিরম করছে জঙ্গল যেন খাতে আছে ও খোদা ছোট ভাই, তুমি কি বললে জানো? এইটা পেদো খালি তো। আরে পেদখালি নয়, এটা হলো কেদখালির জঙ্গল। আচ্ছা, যাও যাও যাও, আমি কি বলছি শোনো। বলো বলো ভাইজান। আমরা তো সবাই জঙ্গলে উঠবো, তাই তো আমরা সময় আছে অনাহারে অনিদ্রায়। তাহলে তো ফিরে এসে আমাদের খানা পিনা করতে হবে, তাই না? ঠিক বলেছো আমি তাই বলছি বড় মাঝে, বলো ভাইজান। আমাকে খানা পিনা পাকাতে হবে। কেন বলো দিনে কেন বলো দিনে ঘুরে ফিরে আমার দেখতে পাও তুই ভালো খানা পাকাতে পারিস। মারো সারাদিন আমার জঙ্গল করে করে শরীর আমার এদের ওদের হয়ে গেছে শরীরটা কি আছে তাহলে তোর আব্বার ডাক। এই বাবাজি, তাহলে তোর আব্বার ডাক, রান্না করি। এই, শোনো শোনো শোনো, বড় ভাই, তুমি আমার ভাই যাচ্ছে না? আমি বুঝিয়ে বলছি ওরে। শোনো বড় ভাই, তুমি যখন পারবে না তাহলে ছোট ভাই একটু খানাপিনাটা আজকে দিনে তুমি পাঠিয়ে দাও। ও খোদা, কেন, কি হয়েছে? খানা কিরম করে পাকাতে হয় আমি জানি না, আমি পারবো না। তাহলে বড় মাঝি পারবে না, ছোট মাঝি পারবে না, বানাই তাহলে কোনো উপায় কি হবে? তুমি চিন্তা করছো বড় ভাইয়া, তোমার ভাইয়া তো আজও আছে। বড় ভাই পারবে না, ছোট ভাই পারবে না, তাহলে খানাপিনাটা আজ আমি পাঠিয়ে দিচ্ছি। দাদা কি করে বলছো তুই কি করে বলছো কেন, কি হয়েছে? তুমি একটা খাচ্চা মুসলমান কিনা ৫০০০ নামাজ পড়ো তুমি চলছে বলো চুক্তিবাদী মৌলানা তুমি যদি খারাপিনা পাকাও ওই খারাপিনা যদি আমরা খাই আঙ্গারে পুরো হবানি ঠিক বলেছো বড় মাঝি, আমি যাকে বলবো সে তাকে রান্না করতে হবে। এখন কে আছে? তোমাকে তো বলতে পারি না তুমি খানাপিনা পাকাও ভাইয়া। আমার বাদে বলবা বেশ, আমি বলছি আমাদের খানা পাকাবে দুঃখে বাড়ি।
ও পারবে না গো ভাইজান, ও তো বাচ্চা মানুষ, ও কেমন ভাবে খারাপ পিনা পাকাবে ভাইজান। বলাই আমি কি বলছি রে বলো, ও বুঝিয়ে বললে হবে না ভাইজান। এই দুঃখী, আচ্ছা বলতে বলো দুঃখী কি আমি কেমন করে বলি তুই একটু বুঝে দেখ। আচ্ছা দুঃখী, আচ্ছা আমি তোর আব্বাজানের মতো একটিবার তোর কোলে যাই, তোর আব্বাজানের মতো ঠাঁই দিতে পারিস না? আমি যদি না খেতে পেরে, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, সেটা তোর কি ভালো লাগবে? দাদাজি, আমি পারবো না গো দাদাজি। শোন তুমি শোন, তুই যদি পুড়িয়ে রাখিস না তাহলে আমরা খারাপিনা করবো। তুই আমার জন্য একটু খারাপিনা পাকিয়ে আর কারোর জন্য রান্না করতে ও ভাইজান, ও পারবে না ভাইজান। তুই রাখবি তো? ও ভাইয়া, ভাইজান ওকে বেরো না ভাইয়া, ও তো একমাত্র আধার ঘরের বাতি আমাদের, ওকে বেরো না ভাইয়া। ভাইয়া ওকে বেরো না ভাইয়া, আমার ওকে দেখে বড় কষ্ট হচ্ছে ভাইয়া। তুমি ওকে তো বুঝিয়ে নিয়ে এসেছো ভাইয়া কামনার জন্য ভাইয়া, তাহলে কেন ওর উপর নির্মম অত্যাচার করছো ভাইয়া? একজন ইসলামী সুস্থর এবং নিজন শাহবাদী ইমানকে নষ্ট করবি না। কথা মনে হচ্ছে তো, তাহলে অন্য কথা বলবি না। রান্না করবি তোরা মাউজকে খেলাবে। তাহলে সহ্য কর, আমার ভয়ঙ্কর চাবুকে রাখা, ওকে রান্না করতে হবে। ও ভাইজান, ও বাচ্চা মারবি ভাইজান, ওকে ছেড়ে দাও না ভাইজান, ও পারবে না। ও ভাইজান আমি তোমাকে দুটো পারবো না। ওকে ছেড়ে দে। তাহলে সহ্য কর। চল। ও ভাইজান ওকে ছেড়ে দাও ভাইজান, ও বাচ্চা মারবি ভাইজান। ভাইজান ওই বালক, ওর মুখে রান্না। ওকে বেরো না ভাইজান, ওকে আর বেরো না ভাইজান। তাহলে তাহলে আমি ভুলে যাব আমি তোমার ছোট ভাই ভাইজান। ভুলে গেলেও আমিও ভুলে যাব না। ওকে বেরো না ভাইজান। আমি বলছি রান্না করবি কি হচ্ছে দেখ। আমি বলছি ও খানা পাকাবা, ও পাকাবা, ও খানা পাকাবে তো? পাকাবা। আরে আমি সব বুঝতে পেরেছি। হরির ভেতরে কি চান? শালা হাঁপায়ে তুলে গাছের ডাল। আরে শালা খবর চাও বউলে বলছেন ছাড় দেব। বললে বাচ্চা বললা আজ কেন এসেছি ওই ধরার সঙ্গে রে? তুই জানিস না ও কত বড় হারামি, কত বড় শয়তান। তোকে না তোকে মারতে 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 ও মেরে ফেলে দেবে রে। আমি জানিস তো দুঃখে আমারও কিছু করার নেই বাচ্চা, আমার দুটি হাত বাঁধা দুঃখে আমারও কিছু করার নেই বাচ্চা। এইদিকে এইদিকে শোন না বাচ্চা, শোন না, যে কোনো ভাবে দুটো পুড়িয়ে খানা পিনা করিয়ে রাখিস রে বাচ্চা। আমরা এসে না আমরা এসে পেট ভরে খেয়ে নেবো রে। আমার কিছু করার নেই রে দুঃখে, আমার কিছু করার নেই। আমি আসছি দুঃখে দুঃখে।
এত দুঃখ কষ্ট রে বাপজান। ওই করে ওই ধনা ও একটা পশু, ও একটা জানোয়ার রে, একটা কাফের, ও একটা শয়তান। ওর দিলে কোনো মায়া দয়া বলে কিছু নেই রে বাপজান। যেমন ভাবে পারবি তেমন ভাবে খানা পিনা পাকাবি। খানা যদি কাঁচা থাকে না তাহলে আমরা খেয়ে নেবো রে বাপজান। তুই যেমন পারবি, তুই যেমন পারবি তেমন আমরা করে রাখবি, ঠিক আছে বাপজান? আর ওই হারাদির বাচ্চা খানা দিলে এক থাবা লবণ ফেলে দিব, খাতে দিবি।